আসসালামু আলাইকুম। অধিনায়ক শেখ হাসিনার সঙ্গে খুব শীঘ্রই দেশে ফিরবেন ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের প্রিয় অভিভাবক বা অধিনায়ক হিসেবে ব্যাখ্যা দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু কেন? দর্শক, এই ভিডিওতে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ইস্যু নিয়ে আমি আলোচনা করব না, আলোচনা করতে চাই অলরাউন্ডার সাকিব আল হাসানের দেশে ফেরার বক্তব্য নিয়ে। দেখুন, প্রথম বিষয় হচ্ছে, একটা সময় বলা হতো বাংলাদেশের পোস্টার বয়, বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের একমাত্র সর্বকালের সেরা ক্রিকেটার এবং কি বিশ্বের একমাত্র সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যে কিনা বাংলাদেশ ক্রিকেটকে অনেকটা দূর এগিয়ে নিয়েছে। অথচ সেই সাকিব আল হাসানই বাংলাদেশের মাটিতে দীর্ঘ 2 বছর যাবৎ ফিরতে পারেন না, মাটিতে পা রাখতে পারেন না। লাল সবুজের জার্সি গায়ে তিনি মাঠে নামতে পারেন না। তার কারণটা হলো, ঠিক 2024 সালের শুরুতে বাংলাদেশের আগের একটা রাজনৈতিক দল আওয়ামী লীগের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন, এমপি হয়েছিলেন, কিন্তু সেই 6 মাস পরেই সেই দলটার একটা আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে আওয়ামী লীগের। এবং অবশ্য সেই সময় সাকিব আল হাসান দেশের বাইরে ছিল। তবে সেই আওয়ামী লীগের পতনের পর থেকে সাকিব আল হাসানও সেই দলটার একটা অংশ ছিল, এমপি ছিল, যার কারণে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলাও করা হয়েছে। কিন্তু সাকিব আল হাসানকে এরপর থেকে তিনি যদি দেশে ফিরতে চাইছিল, তবু তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছিল না, কারণ তার নিরাপত্তার আশঙ্কায় ছিল। এবং কি তিনি বারবার একটা কথাই বিভিন্ন সাক্ষাতে বলেছিলেন, হ্যাঁ, আমি তখনই দেশে ফিরবো এবং কি দেশে ফিরতে চাই যদি বর্তমান সরকার আমাকে সম্পূর্ণ ক্লিয়ারেন্স দেয়, আমাকে নিশ্চিতভাবে নিরাপত্তা দেয়, তাহলে আমি অবশ্যই দেশের মাটিতে পা রাখবো। কিন্তু সরকার তো সাকিব আল হাসানকে নিরাপত্তা দিবে না, উল্টো সাকিব আল হাসান দেশে ফিরলে তাকে আইনের আওতায় আসতে হবে। এবং কি এই বিষয়টা চলে গেল। এবার 2 দিন বা 1 দিন আগে রয়টার্স ইন্টারন্যাশনাল একটা মিডিয়া, বা বলতে পারেন যেখানে রয়টার্সের মুখোমুখি সংবাদ সম্মেলনে হয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন নেতাকর্মীরা, যেখানে উপস্থিত ছিল ক্রিকেটার সাকিব আল হাসানও। এবং কি সেই সংবাদ সম্মেলনের পর সাকিব আল হাসানের আগেই শেখ হাসিনা একটা কথা বলেছেন সেই সংবাদ সম্মেলনে সরাসরিতে, যে আমরা খুব শীঘ্রই আগামী ডিসেম্বর মাসেই আমি সহ আমার সকল নেতাকর্মীরা দেশের মাটিতে পা রাখবো এবং কি দেশে ফিরবো স্বেচ্ছায়। এবং কি ঠিক তার পরের দিন সাকিব আল হাসানকে এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের সাক্ষাৎকারে বলা হয়, আপনি দেশে ফিরবেন কবে? তখন তিনি বলেছেন যে আমি অবশ্যই দেশে ফিরবো যদি আমাকে বর্তমান সরকার নিরাপত্তা নিশ্চিত করে, তাহলে আমি দেশের মাটি থেকে আইনের আওতায় বা আইনের সাথে লড়াই করব, প্রত্যেকটা বিষয় নিয়ে মানে জটিলতা ক্লিয়ার মুক্ত করব। কিন্তু সাকিব আল হাসান এটাও বলেছে, যদি আমি দেশের মাটিতে এই মুহূর্তে বা খুব শীঘ্রই না যেতে পারি, সম্ভব না হয়, তাহলে অবশ্যই আমার অধিনায়ক বা আমার নেত্রী শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বরেই পা রাখবো দেশের মাটিতে। অর্থাৎ শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, তার সাথে সাকিব আল হাসানও দেশের মাটিতে শেখ হাসিনার সঙ্গে ফিরবেন। এখন প্রশ্ন হচ্ছে, সাকিব আল হাসান আপনার কাছে আপনি কেন এরকম? আপনি দেশে ফিরার আশায় এবং কি আপনার যে ক্রিকেট খেলা দেখার জন্য এখনো দেশের লাখ লাখ ভক্তরা চাই রয়েছে এবং কি অপেক্ষায় রয়েছে আপনার ফিরার পথে, যাতে আপনি দেশের মাটিতে ফিরতে পারেন, দেশের মাটিতে লাল সবুজের জার্সি গায়ে শেষ বিদায় ম্যাচটা খেলতে পারেন। অথচ আপনি প্রতিনিয়ত যে দলটাকে এই মুহূর্তে বাংলাদেশে গ্রহণ করা হচ্ছে না, সেই দলটাকে নিয়ে সাপোর্ট করছেন, প্রতিনিধিত্ব করছেন, যেখানে ভক্ত সমর্থকরা রীতিমতো হতাশ হচ্ছে। হ্যাঁ, আপনি রাজনীতি করেন, তবে সেটা ক্রিকেটের পর করেন বা ক্রিকেটের পরে করতেন। ক্রিকেটের চলাকালীন কেন রাজনীতি করলেন? এবং কি সেটার ফলাফল তো এখন আপনি দেশের মাটিতে ফিরতে পারছেন না। আবার বলছেন যে অধিনায়ক শেখ হাসিনার সঙ্গে দেশের মাটিতে ফিরবেন। হ্যাঁ, ফিরবেন। তবে আপনি কি জানেন যে আসলে আপনার জন্য লাখ লক্ষ ভক্তরা দেশের মাটিতে অপেক্ষা করছে ফিরার জন্য? একটা কথাই বলতে চাই, সাকিব আল হাসান খুব শীঘ্রই দেশের মাটিতে ফিরবে এবং কি তাকে ফিরানো হোক, আমরা এটাই চাই। শুধু এখানে আমার একা মতামত নয়, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি দেশের লাখ লক্ষ ভক্তরা একটা কথাই বলছে, সাকিব আল হাসানকে যাতে দেশের মাটিতে ফিরানো হয় এবং কি তাকে যাতে আবার লাল সবুজ জার্সিকে মাঠে খেলানো হয়। দর্শক, আপনি কি মনে করেন সাকিব আল হাসান কি শেখ হাসিনার সঙ্গেই বা অধিনায়ক শেখ হাসিনার সঙ্গে দ্রুত
দেশের মাটিতে ফিরবেন নাকি তিনি আর কখনোই দেশের মাটিতে ফিরতে পারবেন না, বাংলাদেশের লাল সবুজ জার্সিকে মাঠ মাতাতে পারবেন না? জানিয়ে দিন কমেন্ট বক্সে।